হরিণাগিনীর রূপকথার গল্প। দাদা, আমরা তো চাঁদের রানীর থেকে নাগমণি চিনিয়ে আনলাম, এবার আমরা কি করব? হ্যাঁ, সেদিনই উদ্ধার পাবে যেদিন ওরা দুই বোনকে আমরা মারতে পারবো। তার আগে ওরা কিচ্ছু করতে পারবো না আমরা। এবার এই নাগমণি পূর্ণতা পাবে সেদিন যেদিন রোহিণী আর সোহিনীকে আমরা ধ্বংস করতে পারবো। তার আগে এটা কিচ্ছু হবে না। এবার আমরা মহানাগরানীর কাছে যেতে হবে। এবার তাহলে আমরা মহানাগরানীর কাছে চলি। মহানাগরানী তুমি জাগো, মহানাগরানী তুমি জাগো। কি হলো মহারানী, চুপ করে আছেন কেন? যে কিছু বলেন। আমি কিছুতে বলবো না। কেন? আমাদেরকে তোমাকে বলতেই হবে মহানাগরানী। কেন বলবেন না মহানাগরানী? তাহলে আপনাকে শেষ করে দেব আমরা। তাহলে মরো এবার। এবার আমার ক্ষমতা তালাসুর আমার এবার দেখ আমার এত বড় দুঃসাহস তুই আমার উপর আঘাত করিস। এবার দেখ আমিও মহানাগরানী, এবার আমি দেখাবো আমার ক্ষমতা। এত বড় দুঃসাহস, এবার দেখ। মহানাগরানী কি করছো? আমি আমি আবার আসবো, আমি আবার আসবো। এবার কি হবে দাদা? আমাদের এবার কি কোনো উপায় নাই? আছে উপায়, একটা উপায় দিয়ে তোমরা জানতে পারবে। তার কাছে যাও, তাদের কাছে, যার মধ্যে আছে লাল আর নীল অংশের জামা। ওরা লাল পরি নীল পরি কথা বলছো? ঠিক আছে, তাহলে দেখি তো লাল পরি কোথায় আছে এখন বর্তমানে। ওদেরকে তো আমাদের দেখতে হবে। এই তো লাল পরি নীল পরি। এবার আমরা ওদের কাছে যাব। চলো দাদা। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সামনে আসো। আমরা বিপদে পড়ে গেছি রানী, আমাদেরকে বাঁচান। আপনাদের এটা লাগবে না, তাহলে আমাদের সাপে কামড়ে দিবে। এটা দেন না, আপনাদের এটা অনেক সুন্দর, তো আমার হাতে দিবেন। এবার আমি কি তুমি জানো? লাল পরি, সাদা পরি। অনেক বড় ভুল করে ফেলছো তুমি। লাল পরি নীল পরি
এবার তুমি কি করবে? হ্যাঁ হ্যাঁ আর তোমাদেরকে আমি অভিশাপ দেবো লালপুরি নীলপুরি, আর অভিশপ্ত হয়ে সারাটা জীবন কাটাবে। আমি তোমায় অভিশাপ দিলাম। আমি তালাসুর আজ তোমাকে অভিশাপ দিলাম সাদা পরি, তুমি আজ থেকে সম্পূর্ণভাবে একজন ময়ূরী হয়ে উঠবে, যা থেকে তুমি আর কখনো পরিরূপ ধারণ করতে পারবে না। আর আমি মহাতারাসুর অভিশাপ দিলাম লালপুরি, তুমি এক সাদায় পাখি পরিণত হবে। শুনে রাখো, আর তোমরা সেদিন বলবে যে মহানাগমণি কিভাবে আমি আবার আগের মতো করতে পারবো, তাহলে আমি তোমাদেরকে অভিশাপ মুক্ত করব, তার আগে নয়। তাহলে তোমরা অভিশাপ্ত ঘোষিত হও। আহ এ কি, এ আলুর ঝুলকানি কোথা থেকে আসছে? আমার দেখা পরিণত চলে গেল। আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। এই পরিদণ্ড আজ থেকে চলে গেল তোমাদের হাত থেকে। এটা ফিরে আসবে তখন যখন পরিরানীর অভিশাপ কাটবে। এবার তোমরা থাকো এই পরিদণ্ডের ছাড়া, দেখবো কি করতে পারো। ঠিক আছে, এবার আমাদের রাজ্যে আমরা ফিরে যাই। এবার মহানাগরানীকে অভিশাপ দিতে হবে। মহানাগরানী, তুমি আসো, আমি তোমায় আহ্বান করতেছি, আসো। কি হচ্ছে, আমাকে ডাকছো কেন? বলো, না হলে তোমায় অভিশাপ দেব। কখনোই বলবো না প্রাণ থাকতে। তাহলে আজ থেকে এই নাগমণির কারণে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি আজ থেকে নাগিন হয়ে থাকবে, অন্য কোনো রূপ পাবে না মহানাগরানী। না হালকা আস্তে খেলে এ কি অবস্থা করে দিল আমাদের? ঠিক আছে, আসবে একদিন তোমাদের ধ্বংস দিন, সেদিন তোমরা খাও বাঁচতে পারবে না। আমি এখন যাচ্ছি, আসবে সে শুভ দিন, যা তোমাদেরকে আঘাত আনবে তোমাদের উপর, সেদিন খাওয়াতে পারবে না তোমরা। আমি আসবো আবার ফিরে। এমন কেউ কি নেই তার অভিশাপ মুক্ত করতে? সে কি আসবে ফিরে? তার অভিশাপ মুক্ত করার জন্য ওকে আসতেই হবে, ওকে আসতেই হবে। এক মেয়ে, দ্বিতীয় নাম্বার মেয়ে। ও হলো প্রজাপতি রানী। ওকে যে সুরক্ষিত স্থানে রাখতে হবে। সোহিনী, কে কে আমায় ডাকছে? আমাকে পালাতেই হবে, সামনে আসো।
বলছো? আর আজ আমি ওকে প্রজাপতি বানিয়ে ছাড়বো। কেন? আমি তোমায় কি ক্ষতি করেছি? কারণ ও আমার একটি কাজে বাধা সৃষ্টি করেছে। কি বাধা? সেটা আমার বলার সময় নেই এখন। আহ আমি আসবো ফিরে আবার তোমার কাছে। পেয়ে যাই।